হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বা আপনাদের দেখিয়ে দেবো যে জুন মাসে আমি কত কমিশন পেয়েছি। ভিডিওটা বানাতে অনেকই লেট করে ফেলেছি আমি, কারণ আমার বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা প্রবলেম ছিল, এর জন্য ভিডিও বানাতে পারিনি। তার জন্য প্রথমে আপনাদের সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আমি জুন মাসে কত কমিশন পেয়েছি। আজকে যে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে জুলাই মাসের 7 তারিখ। তো জুন মাসের কমিশন আগেই চলে এসছে। আমি একটু ভিডিওটা বানাতে লেট করে ফেলেছি। প্রথমে আপনাদের আমি জানিয়ে দিয়েছি কী কারণ আমার ভিডিওটা লেট হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি মিনি স্টেটমেন্ট এখানে ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে আমার সেটেলমেন্ট অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট। প্রথম যে ট্রানজ্যাকশানটা রয়েছে সেটা ক্যাশ উইথড্রল করেছিলাম আমি একটা 1000 টাকা। তো এখানে অনেকে আপনারা ভাবতে পারেন এখানে যেটা উইথড্রল এবং ডিপোজিট কেন লেখা রয়েছে। তো যে টাকাটা আমরা উইথড্র করি বা যে টাকাটা আমাদের রিসিভ হয় সেটা ডিপোজিট বলে এখানে মিনি স্টেটমেন্টে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে এইভাবে লেখা থাকে। আর উইথড্র যেটা রয়েছে, উইথড্র মানে আমার সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 30/6/2025 অর্থাৎ জুন মাসের 30 তারিখে আমার যে কমিশনটা ছিল সেটা ক্রেডিট করা হয়েছিল। কত টাকা আমি এখানে কমিশন পেয়েছি দেখতে পাচ্ছেন। এনএফটি এখানে আমার কোম্পানির নাম লেখা রয়েছে। কোম্পানির নামটা আমি এখানে হাইড করে দেবো, কারণ আমি চাই না যে কোম্পানির নামটা আপনাদের কাছে শো। যারা ব্যক্তিগত আপনারা জানতে চাইছেন যে আমার কোম্পানির নাম কি, তারা পার্সোনাল আমাকে মেল করবেন। আমি ডাইরেক্টলি ইউটিউবে আমি আমার কোম্পানির নাম আমি বলতে চাই না, কারণ অনেক সময় কি হয় কোম্পানির নাম বললে আমার যে লোকাল এরিয়ার সিএসপি, যারা সিএসপির জন্য অ্যাপ্লাই করতে চায় তারা কি করে সেই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং আশপাশে সিএসপি নেওয়ার চেষ্টা করে। এর জন্যই আমি আমার কোম্পানির নামটা আমি দিতে চাইছি না। তো দেখতে পাচ্ছেন আমার যে 30/6/2025 আমার কমিশন এসেছিল 9,577 টাকা। আশা করি আপনারা যে কোম্পানি থেকে সিএসপি নিয়েছেন, আতি হতে পারে বা অন্যান্য কোম্পানি হতে পারে, আপনাদের সকলের কমিশন চলে এসছে। যারা এখনও কমিশন পাননি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের কমেন্টের জন্যই আমরা জানতে পারবো যে কোন কোম্পানি কবে কমিশন দেয়, সেটা আমরা জানতে পারবো। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা বিজিভিবি সিএসপি নিয়ে কাজ করছেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বিজিভিবির, আশা করি ভবিষ্যতে আরও বিজিভিবি এগিয়ে যাবে। অবশ্যই আপনারা যারা বিজিভিবি সিএসপি নিয়ে কাজ করছেন, ভালোভাবে কাজ করলে আপনারাও কমিশনটা পাবেন। অনেকেই আমি কমপ্লেন করেছি, একটি কোম্পানি রয়েছে, আমি নাম বলবো না, প্রথম এ অক্ষর দিয়ে শুরু। তো এই কোম্পানিটা অনেকেরই কমিশন মেরে দেয়, কমিশন দেয় না। ম্যাক্সিমাম সিএসপির কাছে একই কথা শুনেছি যে দাদা আমি যতই কাজ করি আমি 5,000 টাকার বেশি কমিশন পাই না। তো সেটা আপনাদের কোম্পানির সঙ্গে আপনাদের কথা বলতে হবে কি সমস্যা, বা আপনাদের যে কাজের হিস্ট্রি, কত কি কাজ করছেন সেটা আপনাদের নোট ডাউন করতে হবে। ডেইলি আপনি কতগুলো অ্যাকাউন্ট ওপেনিং করছেন, কতগুলো সোশ্যাল সিকিউরিটি করছেন এবং কত ট্রানজ্যাকশন করছেন, সেগুলো আপনাদের টোটাল ক্যালকুলেট করবেন। এবং কোম্পানি যখন আপনাদের কমিশন কম দেবে বা আপনাদের মনে হবে কম এসছে, কোম্পানিকে কমপ্লেন করে আপনাদের যে স্টেটমেন্ট রয়েছে, কত কমিশন রয়েছে, তো কত ট্রানজ্যাকশন রয়েছে সেটা আপনি চেয়ে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। তো অবশ্যই সিএসপি নেওয়ার ক্ষেত্রে যারা নতুন সিএসপি নেবেন ভাবছেন, ভালো কোম্পানি চুজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি একবার ভুল কোম্পানির সঙ্গে আপনি আইডি নেন সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। এই দুটি কোম্পানি আমি এখানে নাম বলছি, একটা এ দিয়ে শুরু এবং একটা সি দিয়ে শুরু। এই দুটো কোম্পানি মার্কেটে খুব সমস্যা শোনা যায়। আমি ব্যক্তিগতভাবে আমি কোম্পানির সঙ্গে সিএসপি নিইনি, তো আমি জানি না সঠিক কি ভুল বা কি বলে। তো ম্যাক্সিমাম লোকের রিভিউ যেটা রয়েছে সেটা এটাই বলে যে কোম্পানি কমিশন দেয় না এবং বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম হলে সলভ করে না, বিভিন্ন সার্ভারের ইস্যু থাকলে কোনো আপডেট দেয় না, এইগুলো অনেকে কমপ্লেন করেন। তো যারা নতুনভাবে সিএসপি নেবেন ভাবছেন, অবশ্যই ভালো কোম্পানি আপনি সিলেক্ট করতে ভুলবেন না। আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছেন ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, তো অবশ্যই আপনারা যদি পিএনবি এবং বিজিবিবি সিএসপি নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট কীভাবে করবেন, নিচে দেখবেন আমার ভিডিওতে মেল আইডি দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট মেল করবেন। অনেকে আপনারা বলেন যে দাদা আপনি রিপ্লাই দেন না। তো অনেক সময় কি হয়, প্রচুর মেল আসার কারণে রিপ্লাই দেওয়া যায় না। যদি আপনাদের আমি রিপ্লাই না দিয়ে থাকি, অবশ্যই আপনারা কি করবেন যে দ্বিতীয়বার মেলটা ফরওয়ার্ড করবেন। তো যখনই আমার নজরে পড়বে যে আপনারা মেল করেছেন বা কেউ মেল করেছে, চেষ্টা করি আমি ম্যাক্সিমাম টাইমে রিপ্লাই দেওয়া, এবং যদি ব্যস্ত থাকা হয় সেই ক্ষেত্রে অনেক সময় রিপ্লাই দেওয়া হয়।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।